সান্টা ক্লজকে দেখানো হয় লাল পোশাক, সাদা দাড়ি, হাসিখুশির চেহারা, যিনি শিশুদের জন্য উপহার নিয়ে আসেন। সান্টা ক্লজের ধারণা এসেছে সেন্ট নিকোলাস নামের একজন বাস্তব মানুষ থেকে। তিনি ছিলেন একজন দয়ালু খ্রিস্টান বিশপ বা ধর্মীয় নেতা। তিনি গোপনে গরিব মানুষ ও শিশুদেরকে সাহায্য করতেন। তার জন্ম হয়েছিল পাতারা, বর্তমান তুরস্ক বা টার্কিতে অবস্থিত। তখন এলাকাটি ছিল লাইসা রোমান সাম্রাজ্যের অংশ। তিনি পরে মায়রা শহরের বিশপ হন। পুরো ইউরোপে সেন্ট নিকোলাসের যে বাস্তব গল্প ছিল সেটা ছড়িয়ে পড়ে। নেদারল্যান্ডসে তাকে বলা হতো সেন্টা ক্লজ। পরে আমেরিকায় এই নাম চেঞ্জ হয়ে সান্টা ক্লজ হয়ে যায়। সান্টা ক্লজের প্রতীক হচ্ছে দয়া, ভালোবাসা, দান এবং আনন্দ ভাগ করে নেওয়া। খ্রিস্ট ধর্মের আগেও ইউরোপের মানুষ সবুজ গাছকে জীবনের প্রতীক মনে করত। শীতকালে যখন সব গাছ শুকিয়ে যেত তখন এভারগ্রিন গাছগুলো সবুজ থাকতো। এটি তাদের কাছে ছিল আশা ও নতুন জীবনের চিহ্ন। এভারগ্রিন গাছগুলোর মধ্যে হচ্ছে পাইন ট্রি, ফ্রি ট্রি ইত্যাদি। এভারগ্রিন গাছ বলতে বোঝায় এমন গাছ যা সবসময় সবুজ থাকতো, অর্থাৎ বছরের যে কোনো সময় তার পাতা ঝরে যেত না। ১৬০০ শতকে জার্মানিতে প্রথম ঘরের ভিতরে গাছ এনে ক্রিসমাসে সাজানো শুরু হয়। তখন গাছে থাকতো মোমবাতি, ফল, কাগজের সাজ। এটাকেই ধরা হয় ক্রিসমাস ট্রি এর ট্রেডিশনের শুরু। ১৯০০ শতকে কুইন ভিক্টোরিয়া ও তার জার্মান হাজব্যান্ড প্রিন্স আলবার্ট ব্রিটেনে ক্রিসমাস ট্রি ঘরে সাজান। রাজ পরিবারের ছবি যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন ইংল্যান্ড, আমেরিকা এবং পরে সারা বিশ্বে এই ক্রিসমাস ট্রি খুবই জনপ্রিয় হয়ে যায়। ক্রিসমাস ট্রি দ্বারা বোঝানো হয় আশা, আনন্দ, একতা এবং নতুন বার্তার শুরু। আসলে এই ক্রিসমাস ট্রি সাজানো অথবা সান্টা ক্লজের পিছনে কিন্তু খ্রিস্টান ধর্মের অনেক বড় ইতিহাস রয়েছে। আমি ছোট করে আজ আপনাদের সাথে যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।